আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি আন্ডার-23 এশিয়া কাপ ম্যাচ ফুটবল 2026 এর কোয়ালিফাইং রাউন্ডের খেলা 3 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। মোট 44টি দল 11টা গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 11টি গ্রুপের 11টা চ্যাম্পিয়ন এবং বেস্ট 4টা রানার্স আপ দল এবং স্বাগতিক সৌদি আরব সহ মোট 16টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ আছে গ্রুপ সিতে। গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক ভিয়েতনামের সাথে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 3 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায়। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইয়েমেনের সাথে 6 সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল 4টায় এবং বাংলাদেশ তাদের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলবে সিঙ্গাপুরের বিরুদ্ধে 9 সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। বাংলাদেশে যে 3টা প্রতিপক্ষ আছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করা দরকার, তবে আজকে আমি শুধুমাত্র ভিয়েতনামকে নিয়ে আলোচনা করব, কেননা বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে 3 সেপ্টেম্বর ভিয়েতনামের সাথে। ভিয়েতনামের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 113 এবং বাংলাদেশের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 182। বাংলাদেশ যেমন দক্ষিণ এশিয়ার সাপের সাথে সম্পৃক্ত, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনামও ঠিক একইভাবে আসিয়ানের অন্তর্ভুক্ত। ভিয়েতনাম 2025-এ আসিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং সেই টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে এবং এই নিয়ে তারা 3বার এই আন্ডার-23 আসিয়ান চ্যাম্পিয়নশিপে তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করল এবং 2025-এর ফাইনাল ম্যাচে আন্ডার-23 যে ফাইনাল ম্যাচটা হয়েছে সেই ম্যাচে তারা ইন্দোনেশিয়াকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। ইন্দোনেশিয়া কিন্তু 2026-এ যে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে আমেরিকাতে, সেই ওয়ার্ল্ড কাপে এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে। তাহলে ভিয়েতনাম এই দলটা কতটুকু শক্তিশালী একটু অনুমান করে। বাংলাদেশের জন্য তাদের প্রথম ম্যাচ যেটা ভিয়েতনামের সাথে, এটা অনেকটাই কঠিন হবে বাংলাদেশের জন্য। ভিয়েতনামের শেষ 5টি ম্যাচ আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। জুলাই 2025 ভিয়েতনাম চাইনিজ তাইপেকে 2-1 গোলে পরাজিত করে। 19 জুলাই 2025 লাওসকে 3-0 গোলে পরাজিত করে। 22 জুলাই 2025 ভিয়েতনাম 2-1 গোলে কম্বোডিয়াকে পরাজিত করে। 25 জুলাই 2025 ভিয়েতনাম 2-1 গোলে ফিলিপাইনকে পরাজিত করে এবং 29 জুলাই 2025 ভিয়েতনাম 1-0 গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। এবার আসা যাক বাংলাদেশ দলের ব্যাপারে। বাংলাদেশে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা আছে, যেমন আলামিন, মোরসালিন, মুজিবুর রহমান জনি। এই কয়েকজন খেলোয়াড়ের জাতীয় দলের খেলার অভিজ্ঞতা আছে এবং এই কয়েকজন প্লেয়ার সাথে কিছু অরিজিন প্লেয়ার যেমন ফাহমিদ সালিক এবং কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম এবং রক্ষণ ভাগে জায়ান আহমেদ। তো এই 4জন প্লেয়ারও আছেন। মোটামুটি বলতে পারেন যথেষ্ট ব্যালেন্স একটা দল। আপাতত দৃষ্টিতে যতটুকু বোঝা যাচ্ছে দলটা মোটামুটি ব্যালেন্স। এখন মাঠের খেলায় কি হয় এটা এখন বলা মুশকিল। তো 3 তারিখে আমাদের সম্ভাব্য একাদশটা কি হতে পারে, বাংলাদেশ দলের শুরুর একাদশটা কেমন হতে পারে এবং বাংলাদেশ সাধারণত কোন ফরমেশন খেলতে পারে, তবে এটা আমার প্রেডিকশন। বাংলাদেশ যদি 4-4-2-এ খেলে তাহলে বাংলাদেশ দলের একাদশটা কেমন হতে পারে এবং বাংলাদেশ যদি 4-3-3-এ খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশে শুরুর একাদশটা কেমন হতে পারে। তবে আমাদের যিনি কোচ আছেন সাইফুল ভাই টিটু, ইনি কিন্তু 4-4-2-এই বেশি দলকে খেলানো পছন্দ করে। তো প্রথমে আমরা দেখি 4-4-2-এ যদি বাংলাদেশ খেলে তাহলে সেই ক্ষেত্রে কোন একাদশটা বাংলাদেশের মাঠে নামতে পারে। গোল পোস্টে যথারীতি শ্রাবণ, ডিফেন্সে 4 জন থাকবেন, জাহিদ হাসান শান্ত, জায়ান আহমেদ, রিমন হোসেন, শাকিল আহাদ তোপু। মাঝ মাঠে মোরসেলিন, মাহবুবুর রহমান জনি। লেফট উইং পজিশনে ফাহমিদুল, রাইট উইং পজিশনে ফাহমিদ সালিক, নাম্বার 9 এবং নাম্বার 10 পজিশনে পিয়াস আহমেদ নোভা এবং আলামিন। এবং এই 4-4-2 পদ্ধতিতে যদি বাংলাদেশ খেলে সেই ক্ষেত্রে কিউবা মিচেলের শুরুর একাদশে নামার তেমন কোনো সুযোগ নাই। আর বাংলাদেশ যদি 4-3-3 পদ্ধতিতে খেলে সেই ক্ষেত্রে গোলপোস্টে যথারীতি শ্রাবণী থাকবে, ডিফেন্সে যে 4 জন আছে শাকিল আহাদ তোপু, জাহিদ হাসান শান্ত, জায়ান আহমেদ, রিমন হোসেন। মাঝ মাঠে শুধু একটু পরিবর্তন আসবে, মোরসালিন, মাহবুবুর রহমান জনি এবং তার সাথে কিউবা মিচেল। আক্রমণ ভাগে আমরা সেই ক্ষেত্রে দেখতে পারি লেফট উইং এ ফাহমিদুল ইসলাম, রাইট উইং এ ফাহমিদ সালিক এবং নাম্বার 9 পজিশনে আলামিন। এটা হচ্ছে আমার প্রেডিকশন। এখন দেখা যাক কোচ কোন একাদশকে মাঠে নামায়। যে একাদশই মাঠে নামুক আমরা দোয়া করব, আমরা যারা ফুটবল ভক্ত আছি, যাতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে
বাংলাদেশ যুব দলকে শুভ কামনা জানাই। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ ইয়েমেনের সাথে খেলবে, সেই ম্যাচের প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।